তোমরা কি জানো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলোর মধ্যে একটা হলো কোনো ক্রাইম সিন থেকে পাওয়া ছবি থেকে ওই ছবির মেটাডেটা এক্সট্রাক্ট করা, যেটাকে ইমেজ ফরেন্সিকও বলা হয়। কোনো ছবির মেটাডেটার মধ্যে কখন ছবি তোলা হয়েছে, কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, এমনকি কোথায় তোলা হয়েছে, এই সব কিছু হিডেন থাকে। সো হে গাইজ, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা কোনো ছবির মেটাডেটা এক্সট্রাক্ট করতে পারি ইউজিং এক্সিপ টুল। তো চলো শুরু করা যাক। আমরা এই এক্সিপ টুলটার সাহায্যে কোনো ছবির টাইম স্ট্যাম্প, জিপিএস লোকেশন যদি অ্যাভেলেবেল থাকে, ক্যামেরা ইনফরমেশন, এমনকি কোন সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছে, এই সব কিছু জানতে পারবো। তো প্রথমে আমাদেরকে টুলটা ইনস্টল করতে হবে। তো টুলটা ইনস্টল করার জন্য আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে এখানে কমান্ড দেবো sudo apt-get install exip tool, exiptool, exip tool দিয়ে এন্টার করবো। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করবো। তো আমার যেহেতু অলরেডি টুলটা ইনস্টল আছে, তো ওই জন্য দেখবে এখানে বলছে এক্সিপ টুল ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো আমরা এটাকে ক্লিয়ার করে নেবো। ক্লিয়ার করে নেওয়ার পর আমরা এবারে এক্সিপ টুলটার ভার্সন চেক করবো। তো ভার্সন চেক করার জন্য আমরা কমান্ড দেবো exiptool exip tool -ver ভার্সন দিয়ে এন্টার করবো। তো এখন ভার্সন চলছে 13.10। তো এবারে আমরা টুলটাকে ইউজ করবো। তো টুলটা ইউজ করার জন্য এখানে আগে থেকে দেখবে আমার কাছে একটা test1.jpg ফাইল রয়েছে, ইমেজ ফাইল রয়েছে। তো আমরা কি করব, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার আমরা মেটাডেটা এক্সট্রাক্ট করব। তো আমরা কি করব, এখানে কমান্ড দেবো। তো কমান্ড দেওয়ার আগে আমার যেহেতু ছবিগুলো এখানে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছে, তো আমরা কি করব, ডাইরেক্টরি চেঞ্জ করে প্রথমে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাব। তো কমান্ড দেবো cd ডেস্কটপ দিয়ে এন্টার করবো। তো আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছি। তো আমরা এখানে টুলটাকে এবারে রান করব। তো টুলটাকে রান করার জন্য এখানে কমান্ড দেবো exip tool দিয়ে আমাদের যে জেপিজি ফাইলটা রয়েছে বা ইমেজ ফাইলটা রয়েছে, সেই ইমেজ ফাইলটার নাম আমরা এখানে দেবো। তো টাইপ করবো test1.jpeg দিয়ে এন্টার করবো। তো এন্টার করলে দেখবে এখানে যে test1.jpeg যে ফাইলটা ছিল বা ইমেজ ফাইলটা আমাদের রয়েছে, সেই ইমেজ ফাইলটা আমাদেরকে এখানে মেটাডেটাগুলো এক্সট্রাক্ট করে দিয়ে দিচ্ছে এক্সিপ টুলটা। তো এখানে অনেক ইনফরমেশন রয়েছে, যার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হলো এখানে দেখবে প্রোফাইল সিএমএম টাইপ রয়েছে, ঠিক আছে, প্রোফাইল ডেট অ্যান্ড টাইম রয়েছে। এর সাথে সাথে এখানে যদি কিছুর নিচে যে প্রাইমারি প্ল্যাটফর্ম রয়েছে, ডিভাইস ম্যানুফ্যাকচারার রয়েছে, তার সাথে সাথে কিছুটা যদি স্ক্রল ডাউন করি এখানে প্রোফাইল আইডি রয়েছে, প্রোফাইল ডেসক্রিপশন রয়েছে, প্রোফাইল কপিরাইট রয়েছে, অ্যাপেল আইএনসি। তো মোটামুটি এখান থেকে আমরা বেসিক যে মেটাডেটা এই ছবিটার বা বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা যেটা বললাম প্রথমে, যে আমরা কোনো ছবি থেকে জিপিএস ডেটা বা জিপিএস কোঅর্ডিনেটসও বার করতে পারি, যে ছবিটা কোথায় তোলা হয়েছিল। কিন্তু এই ছবিটার মধ্যেও কোনো জিপিএস কোঅর্ডিনেটস বা জিপিএস ডেটা নেই। তো যেহেতু এখানে কোনো জিপিএস ডেটা নেই, তাই আমরা কি করব, এক্সাম্পল হিসেবে অন্য একটা ছবি ইউজ করব। তো এখানে দেখবে test2 নামে একটা জেপিজি ফাইল বা ইমেজ ফাইল আমার কাছে অলরেডি রয়েছে। তো আমরা কি করব, এই ইমেজ ফাইলটার মেটাডেটা এক্সট্রাক্ট করব। তো এই ইমেজ ফাইলটার মেটাডেটা এক্সট্রাক্ট করার জন্য আমরা সেম কমান্ড দেবো। এটাকে ক্লিয়ার করে নিই। তো আমরা এখানে কমান্ড দেবো এক্সিপ টুল দিয়ে আমাদের যে ইমেজ ফাইলটার নাম, সেই ইমেজ ফাইলটার নাম আমরা এখানে দিয়ে দেবো। তো টাইপ করব test2.jpg দিয়ে এন্টার করব। এন্টার করার পর দেখবে test2 ইমেজ ফাইলটার আমাদেরকে মেটাডেটা এখানে এক্সট্রাক্ট করে দিয়েছে। আর এখানে নিচে দেখবে দেওয়া আছে জিপিএস ল্যাটিটিউড, জিপিএস লংটিটিউড আর জিপিএস পজিশন। মোটামুটি আমরা এখান থেকে এই ছবিটার মধ্যে থেকে জিপিএস কোঅর্ডিনেটস বার করে নিয়েছি। তো এইভাবে তোমরা এই এক্সিপ টুলটার সাহায্যে যদি কোনো ছবিতে জিপিএস কোঅর্ডিনেটস থাকে সেটাকে এক্সট্রাক্ট করতে পারবে। তো এবারে আমরা কী করবো না, এবারে আমরা প্রুফের জন্য এই যে জিপিএস পজিশনটা আমরা এখানে পেয়েছি, এটাকে ইউজ করে এক্সাক্ট লোকেশন বার করব। তো আমরা এখানে তার আগে থেকে আমরা এটাকে ক্লিয়ার করে নিচ্ছি আরেকবার। ক্লিয়ার করে একটা কমান্ড দিয়ে দেবো এখানে এক্সিপ টুল -gps স্টার দিয়ে স্পেস দিয়ে test2.jpg দিয়ে এন্টার করব। তো আমরা এখানে আউটপুট হিসেবে জিপিএস ভার্সন, জিপিএস ল্যাটিটিউড, লংটিটিউড, ঠিক আছে, জিপিএস পজিশন, সব কিছু ইনফরমেশন এখানে আমরা পেয়ে গেছি। তো এবারে আমরা কী করবো, এখানে যে জিপিএস পজিশনটা রয়েছে এটাকে আমরা ইউজ করব আমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার এক্সাক্ট লোকেশন বার করার জন্য। তো আমরা কী করব, ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব জিপিএস COORDINATES জিপিএস কোঅর্ডিনেটস দিয়ে এন্টার করব। এন্টার করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ বা প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। এটাকে ব্লক করে দেবো। ক্লিক করে কিছুটা স্ক্রল ডাউন করার পর এখানে যে ডিএমএস রয়েছে, ঠিক আছে, ডিগ্রি মিনিটস সেকেন্ড, ঠিক আছে, আর ল্যাটিটিউড লংটিটিউড, তো এখানে প্রথমে রয়েছে নর্থ। তো আমি এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি। তো এখানে আমাদের এই ইনফরমেশনটা দরকার। তো এখানে আমরা কোঅর্ডিনেটসগুলো দিয়ে দিয়েছি। এবারে আমরা গেট অ্যাড্রেসে ক্লিক করব। গেট অ্যাড্রেসে ক্লিক করার পর দেখবে এখানে আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে, ল্যাট আর কমা লংটিটিউডের এখানে একটা অ্যাড্রেস দিয়েছে। তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে নেবো Ctrl+C করে। কপি করে নেওয়ার পর আমরা ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পর এখানে সার্চ করব ম্যাপল্যারি। তো প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে যে এক্সপ্লোর দ্য ম্যাপ রয়েছে, এক্সপ্লোর দ্য ম্যাপে ক্লিক করব। ক্লিক করার পর দেখবে আমাদের ম্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। তো কিছুটা ওয়েট করব। তো ম্যাপটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা যে কোঅর্ডিনেটসটা বা এখানে যে অ্যাড্রেসটা কপি করেছিলাম, আমরা কী করবো, এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের এক্সাক্ট লোকেশন এখানে দিয়ে দিয়েছে। আমরা কিছুটা এখানে জুম ইন করব। জুম ইন করার পর এখানে আমাদেরকে চেক করতে হবে যে আশেপাশে কোথাও আমাদের যে ইমেজ ফাইলটা এখানে রয়েছে, ঠিক আছে। তো এটাকে ওপেন করব। তো এখানে আমরা কি করব, এই যে ইমেজ ফাইলটা এখানে দেখতে পাচ্ছ যেমন দেখাচ্ছে জায়গাটা, ঠিক আছে, আশেপাশে কোথাও এরকম জায়গা আছে নাকি আমাদেরকে সেটা এখানে চেক করতে হবে। তো আমরা যদি দেখি এখানে, তো এখানটা দেখবে একটু ওরকম মনে হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে একটু মিনিমাইজ করে নিই। তাহলে মিনিমাইজ। তো যদি একটু পেছিয়ে যাই, দেখবে এখানে আমাদের হ্যারিংটন রেস্টুরেন্ট রয়েছে, ঠিক আছে। এটাকে যদি একটু জুম ইন করি, দেখবে এখানে হ্যারিংটন রেস্টুরেন্ট রয়েছে। একটু জুম আউট করব। তো শুধুমাত্র এখানে দেখবে কি ডিফারেন্স রয়েছে না, এখানে কালারের একটু ডিফারেন্স রয়েছে। কালার বলতে কি, এখানে রুফের কালারটা ঠিক আছে, কিন্তু এখানে যে ফ্রন্টের যে দোকানটা বা যে রেস্টুরেন্টটা রয়েছে, ফ্যামিলি রেস্টুরেন্টটা রয়েছে, এই ফ্যামিলি রেস্টুরেন্টের যে সামনের যে ফ্রন্টের যে কালারটা, এটাকে শুধু চেঞ্জ হয়েছে। এবারে আমরা যদি এটার ইনফরমেশন দেখি এখানে মেটাডেটার মতো, ঠিক আছে, আমরা যদি মেটাডেটাটা এখানে বার করি, তো মডিফাইড ডেট এখানে দেখবে 2012/9/16, ঠিক আছে। আর এই ছবিটা যদি আমরা দেখি এখানে ম্যাপের মধ্যে, যদি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা যদি দেখি আমরা, ইমেজ বাই এফডি ম্যাপ আগস্ট 25, 2016, ঠিক আছে। তো এটা 2016, এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছ এটা 2016, আর এটা হচ্ছে 2012। তো এখানে যে রেস্টুরেন্টের ওনার রয়েছে, হয়তো এই 4 বছরের মধ্যে এখানে যে কালারটাকে হয়তো চেঞ্জ করেছে। তো যাই হোক, মোটামুটি যদি তোমাদের আরও প্রুফের প্রয়োজন হয়, আমরা যদি ছবিটাকে এখানে বড় করি একটু, তো এখানে দেখবে জন বেনিস পাব রয়েছে, ঠিক আছে। এটাকে যদি মিনিমাইজ করি, আমরা যদি আরেকটু এগিয়ে যাই ম্যাপের মধ্যে, ঠিক আছে, একটু পেছোতে হবে, পিছিয়ে আমরা যদি একটু জুম ইন করি, অনেক জুম ইন হয়ে গেল। তো এখানে দেখবে জন বেনিস পাব রয়েছে, ঠিক আছে। সেম বিল্ডিং, ঠিক আছে, সেম ডিজাইন এখানেও রয়েছে, জন বেনিস পাব। তো মোটামুটি তোমরা কী করতে পারো না, এইভাবে তোমরা এক্সিপ টুলটার সাহায্যে ইমেজ ফরেন্সিক পারফর্ম করতে পারো। এবং যদি ওই ইমেজটার মধ্যে জিপিএস কোঅর্ডিনেটস থাকে, ওই জিপিএস কোঅর্ডিনেটসকে ইউজ করে তোমরা ওই যে ছবিটা কোথায় তোলা হয়েছিল তার এক্স্যাক্ট লোকেশন বার করতে পারো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।